হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শসার ফল ঝরে পড়ার কারণ। শসা খেতে আসলে ফল ঝরে পড়ার দুইটি কারণ হয়। তার মধ্যে একটি হলো যে শসা খেতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের অভাব থাকা, ঘাটতি থাকা। আর দ্বিতীয় যে কারণটি হলো শসা ক্ষেতের মধ্যে পুরুষ ফুল একেবারে না থাকা। দেখুন, আমাদের যে শসা গাছগুলি খুব সুন্দর ফুল এসেছে এবং ফুলগুলি দেখলে আসলে মন জুড়ানোর মতো, এত সুন্দর, এত পরিমাণ ফুল এসেছে। কিন্তু দুঃখের বিষয় যে এই শসা ক্ষেতটিতে আজকে আমি খুব ভালোভাবে দেখেছি যে সম্পূর্ণ ক্ষেতটি ঘুরে আমি একটিও পুরুষ ফুল পাইনি। তার মানে আমরা এই শসা ক্ষেতটি থেকে এখন যে ফলগুলি দেখতেছি এগুলি একটিও সেট আপ হবে না। আমি বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি ক্ষেতের মধ্যে ফুল দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে কোনো ফল বড় হচ্ছে না। তার মূল কারণ আজকে আমি জানতে পারলাম যে এই ক্ষেতটিতে কোনো পুরুষ ফুল ফুটতেছে না। তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা শসা চাষের জন্য। যদি এখানে কোনো ভিটামিন, পুষ্টি উপাদানের ঘাটতি থাকতো সেটা আমরা, এবং সাথে পুরুষ ফুল থাকতো, সেটা আমরা বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করে আমরা সেটাকে দূর করতে পারতাম। কিন্তু এটা আসলে কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব না আমাদের পক্ষে। এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে ডিপেন্ড করে যে ক্ষেতের মধ্যে যদি কোনো পুরুষ ফুল না থাকে তাহলে সেখানে কোনো পরাগায়ন হবে না, আর পরাগায়ন না হলে সেখান থেকে কোনো ফল হবে না। শুধুমাত্র আমরা ফুল দেখব গাছে, কিন্তু সেই ক্ষেতটি থেকে কোনো ধরনের ফল আমরা পাবো না। যেহেতু পুরুষ ফুল নাই, এখানে আসলে পরাগায়নই হচ্ছে না, আর ফল তো দূরের কথা।